आगे 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 गुड मॉर्निंग जय हिंद सबाई के मालदा डिफेंस फिजिकल एकाडेमीते सबाई के स्वागत জানাই। আজকে আমাদের সামনে আমাদের একাডেমির দুটো ছেলে, একজনের নাম প্রণব রবি দাস আর একজনের নাম তুষার দাস। তো দুজনেই গেল বছর এসএসসি জিডিতে সিলেকশন হয়েছিল আর এদের পোস্ট পেয়েছে, এদের ডিপার্টমেন্ট পেয়েছে দুজনই সিআরপিএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। আর এরা ট্রেনিং করতে গেছে, একজন আছে রাজগীর আর একজন আছে সাউথ ইন্ডিয়া কোয়েম্বাটুর, আরটিসি বিলিংগাম। তো এবার এরা বেসিক ট্রেনিং চলছে এদের। আর 22 সপ্তাহ তো 22 সপ্তাহ ট্রেনিং করার পরে এরা মিড টাইম ব্রেক 15 ডেজ 15 দিনের ছুটিতে এসছে বাড়িতে, বাড়ির লোকের সাথে দেখা করার জন্য আর বন্ধু বান্ধবের সাথে মিট করার জন্য। এটাই মিড টাইম বলে, বাড়ির যে পরিবার আছে তার সঙ্গে দেখা করার জন্য আর বন্ধু বান্ধব যারা আছে কিংবা মনটা ভালো রাখার জন্য মিড টাইম ব্রেক দেয়। কারণ 3 মাস 3.5 মাস 6 মাস প্রায় 6 মাসের কাছাকাছি ট্রেনিংয়ের পরেই 50% মানে অর্ধেক ট্রেনিংয়ের পরেই মিড টাইম দেয়। তো এবার বেসিক ট্রেনিং তো অর্ধেকটা হয়েছে, এখন পিওপি হতে এদের একদম অক্টোবর মাসে হবে, অক্টোবরে হবে পিওপি, ঠিক আছে, অক্টোবর নভেম্বর হবে। যাই হোক, তো খুবই গর্বের বিষয় আর অনেক খুশির দিন আজকে যে এরা বেসিক ট্রেনিংয়ের অর্ধেক সময়, যখন কিছু দিনের জন্যই বাড়িতে এসছে তবুও আমাদের একাডেমির জন্য সময় বের করে এখানে এসছে। আর বাকি তোমাদের সামনে আছে দেখা বাবু এদের সবাই, এরা হাত তো যারা এসএসসি জিডিতে সিলেকশন হয়ে আছে উপরে কর হাত। সিলেকশন মানে ফিজিক্যালের যাদের নাম আছে উপরে কর হাত। দাঁড়া, দাঁড়িয়ে যা, দাঁড়া 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 দাঁড়া, কে আছে? আরও কিছু স্টুডেন্ট আছে যারা বাড়িতে গেছে, তো একজন ভিডিওই করছে, এও সিলেকশন হয়ে আছে। তো বসে যান। এতগুলো ছেলে, মোটামুটি 30 থেকে 32 জন ছেলে আমার এখান থেকে এবারও সিলেকশন হয়ে আছে ফিজিক্যালে, এদের নাম এসেছে। আর নাম্বার প্লাস 90+ সবারই নাম্বার। তো আশা করা যায় এবারও অনেক ছেলে আমার এখান থেকে বেরোবে এসএসসি জিডিতে। এদেরই পরিশ্রম আর এদেরই সব কিছু। আমি তো শুধু গাইড করি, আমার স্যার গয়নাথ সন্ন্যাসী ইনি এখানে কোচিং করায়, ইনিও গাইড। তো রাস্তা যেটা আমাদের ফিউচারের যে রাস্তাটা, সেই রাস্তাটা আমরা দেখাই। কারো কোথায় সমস্যা আছে, যেমন ফিজিক্যালে কারো সমস্যা আছে কিংবা কোচিংয়ে হয়তো একটু কমজোর আছে, তো তাদেরকে গাইডেন্স করা আমাদের কাজ। আর আমরা এইভাবেই গাইডেন্স করে আসছি আর আগে করে যাব। আর দেখো তোমাদের সামনে এর আগেও দুটো ছেলে এসেছিল যারা সিআইএসএফে সিলেকশন হয়েছিল, ওরাও এসেছিল মিড টাইম ব্রেকে। আর এরাও আসলো, আরও বাকি আছে ছেলেরা যারা মিড টাইম ব্রেকে আসবে, তো আমার একাডেমিতে প্রেজেন্ট হয়ে গেছে। ঠিক আছে,
এবার তোমাদের কি উদ্দেশ্য? তোমরা রাজি তো? রাজি তো? তো চাই যে সবাই যেন এই ইউনিফর্ম পরে নিজের লক্ষ্যে পৌঁছে, ঠিক আছে? ইউনিফর্মটা যেন সবাই পাও, আর তার জন্য যতটা পরিশ্রম করতে হয় ততটা করতে হবে। বোঝা গেল তো? যতটা পরিশ্রম করতে হবে আর যতটা করতে হয় ততটা করতে হবে। আর আমাদের স্যার আছে গয়না সন্ন্যাসী স্যার, স্যার কিছু বলো। গুড মর্নিং। তো আজকে আমাদের এখানে দুটো ভাই আসছে, সিলেক্ট হয়ে পুরোপুরি মানে হাফ ট্রেনিং করে আসছে। তো এদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার বলবো যে এরা যে আসছে তো তোমাদের মনোবল বাড়ানোর জন্যই আসছে, ঠিক আছে? এদেরকে বলবো যে মাঝে মধ্যে আসার জন্য আমাদেরও ভালো লাগবে, গর্ববোধ হবে, দেখবো, দেখা হবে। এবার তোমাদের উদ্দেশ্যেই বলবো যে আগামী ফেব্রুয়ারি মাসে হয়তো পরীক্ষা আছে, ঠিক আছে? এবার সব কিছু তোমাদের উপর ডিপেন্ড করবে। আমরা গাইডেন্স হিসাবে থাকব, পথ প্রদর্শক হিসাবে থাকব। কেমন পথ প্রদর্শক? আমরা যদি পাহাড়ে ঘুরতে যাই, দেখবা ঘোরার আগে গাইডেন্স নিতে হয়, মানে পথ দেখাবে তাদেরকে নিতে হবে। কারণ পাহাড় এলাকা তো, কোথায় গর্ত আছে, কোন পথ ভালো, কোনটা কি, কোন পথে চললে শর্টকাট হবে, কোনটায় ভালো দেখতে পাবো, কোনটায় কি পাবো, এগুলো দেখায়। তো আমরা সেরকমই তোমাদেরকে রাস্তা দেখাবো, সঠিক রাস্তা কোনটা, শর্টকাট কোনটা, কোন রাস্তায় গেলে ভালো হবে, এটা আমরা দেখাবো। এবার সব কিছু ডিপেন্ড করবে তোমাদের পা ফেলার এক একটা স্টেপ কিভাবে ফেলবে, সেটা কিন্তু তোমরা ফেলবে। আমরা শুধু বলবো এইভাবে এটা করতে হবে। এবার তোমাদের ওপর ডিপেন্ড করবে, তোমরা যেরকম পরিশ্রম করবে সেরকম ফল পাবে, ঠিক আছে? এবার দেখো এইখানে আমরা যে পড়াচ্ছি, তো আমি বলবো তোমাদেরকে রিকোয়েস্ট করব যে এক সপ্তাহে যেটা পড়বে সেটা এক সপ্তাহ যেদিন ছুটি থাকবে সেদিন রিভাইজ দেবে। বারবার বলছি রিভাইজ করা কিন্তু জরুরি। আমরা যেটাই পড়াবো, মক টেস্ট হোক আর যাই হোক, ঠিক আছে? তো বেশি দিন টাইমও নাই, আর 6 থেকে 7 মাস টাইম আছে। এর মধ্যে সব কিছু কভার করতে হবে, তোমাদেরকে রিভাইশন দিতে হবে, রিভাইজ করতে হবে, ঠিক আছে? আর আমাদের আশা থাকবে যে তোমরা এখানে এইখানে বসতে পারো, এই পোশাকটা পরে এখানে যদি আমাদের সাথে দেখা করতে পারো, এটাই কিন্তু আমি চাইবো তোমাদের কাছে। আমার কথা কি রাখবে? কি রাখবে তো? ঠিক আছে। দয়া স্যারকে অসংখ্য ধন্যবাদ কন্ট্রিবিউশন করার জন্য। আমার একাডেমিতে নিজের মতো করে, নিজের ভাই বোনের মতো করে দেখে। পরীক্ষার 2 মাস আগে, 1 মাস আগে যতটা সময় পায়, সকাল 11টায় আসে, একদম রাত্রি 9টার সময় যায়, ঠিক আছে? গত 2-3 বছর ধরে দেখছি স্যারকে যে নিজেও রেসপন্সিবিলিটি নিয়ে এখানে আসে। তো আমি চাই যে গয়া স্যারকে অনুরোধ রইল, স্যার যতদিন আমার বাচ্চারা আছে, ছেলেরা মেয়েরা যারা আছে, তো এদেরকে গাইডেন্স করে যাওয়া, আর এদের যেখানে যেরকম সমস্যা থাকে আর সেটা তুমি দেখে নিবা, ঠিক আছে? আর একটা কথা বলছি যে দেখো, যার যেখানে অসুবিধা, আমি জানি যে কার কোথায় অসুবিধা আছে। কারণ আমার কাছে কোনো স্টুডেন্ট আসতে পারে, একসময় আমিও সিআরপিএফে ছিলাম, ট্রেনিং সেন্টারে জব করেছি, কোবরা কমান্ডোতে জব করেছি 3.5 বছর। তো কারো ফিজিক্যালে কোথায় কি প্রবলেম হবে, কেমন করে তার ইমপ্রুভ হবে, সেটা আমার মোটামুটি জানা আছে, ঠিক আছে? কিন্তু এখন যদি তুমি মন থেকে না চাও যে আমি দৌড়াবো না, আমি ওয়ার্কআউট করবো না, আমি এক্সারসাইজ করবো না, তো তাহলে তো ইমপ্রুভ করানো বড় মুশকিল। এবার যখনই তোমরা সাথ দিবে তো আমি সাথে থাকবো, ঠিক আছে? আর আমি একদম 100% গ্যারেন্টি দিয়ে বলছি, যে ছেলে আমার সাথে আছে সে ছেলেকে আমি পার করবই করব, সেই ছেলেকে আমি পার করবই করব। আর একটা কথা আছে, গত বছর যতগুলো ছেলে আমার এখানে ছিল, যতগুলো ছেলে ছিল এসএসসি জিডির জন্য, এই যে বাবু দাঁড়িয়ে আছে এর সামনে, বলছি যে একটা ছেলেকেও আমি ফিজিক্যালে ফেল করতে দিইনি, একটা ছেলেকেও ফিজিক্যাল ফেল করতে দিইনি। হ্যাঁ, মেরিটে আসেনি, মেরিট লিস্টে আসেনি, সেটা বছর বছর হতেই পারে, কারণ কখন কত মেরিট যাবে কেউ বলতে পারে। সবার ভাগ্য তো একসাথে হয় না, আর সবার ভাগ্য তো একসাথে হয় না। আমার এই বাবু 1.5 বছর ধরে এখানে ছিল, তো 1.5 বছর ধরে পরিশ্রম। তোদের তো একটা দিনে মাঠে গেলে পরে তোদের
মুখটা একদম শুকিয়ে যায়, কিংবা ক্লাসে বসলে পরে শুকিয়ে যায়। কিন্তু এত কষ্ট করেছে আমার সামনে, আমার চোখের সামনে। তো কষ্টের ফল আজকের দিন, যেদিন ও জয়েনিং করেছিল সেদিন একদিন দিন, আর আজকের দিন তোদের সামনে এসে বলবো। আর আমি চাইবো যে তোরা যারা এসএসসি জিডির আছিস, যারা ফিজিক্যালের জন্য আছিস, যারা কোচিংয়ের জন্য আছিস, আর তোদের কাছে আমার অনুরোধ রয়েছে তোরা এই চেয়ারটা তোরা নিবি, আর আমি দাঁড়িয়ে থাকবো তোদের সামনে, তোরা বসবি। বোঝা গেল তো? তোরা বসবি, আমি দাঁড়িয়ে থাকবো, এটাই চাই আমি। আর একটা অনুরোধ রইল সবার কাছে যে দেখো, ফিজিক্যালটা এমন একটা চ্যাপ্টার লাইফে যেখানে ইন্সট্রাক্টররা থাকে, তো তাদেরকে কেউ দেখতে পারে না, কারণ ও একটু পরিশ্রম বেশি করায়। হয়তো পরিশ্রম করবি না, তাহলে পানিশমেন্ট দিবে, লাঠি মারবে। তখন কি হবে তোর মনের মধ্যে, তোমাদের মনের মধ্যে কি হবে তখন? আরে তো লাঠি মারছে, বকছে, গরম দেখাচ্ছে। তো বাবু এটা আমার কাজ, আমি যদি তোদের কাছে সামনে যদি ঠিকঠাক না থাকি তাহলে তোরা করবি কি? তোর গাইডেন্স গাইড যদি ঠিক না থাকে তাহলে কেমন গর্তে পড়ে যাবি তো। তাহলে আমি করবো, এটা আমার ডিউটি। আর আমি জানি যে যখন যে জায়গায় আমি থাকবো ওই জায়গায় আমাকে কেউ পছন্দ করবে না। তোরা তো করবি, 1 রাউন্ড দৌড়ানোর জায়গায় 10 রাউন্ড ঘুরিয়ে দিবি। আরে 1 রাউন্ডই তো দরকার না, আমাকে আমার লিমিট ক্রস করতে হবে। বোঝা গেল তো? আর লিমিট যতক্ষণ ক্রস না করবি ততক্ষণ কিন্তু পাবি না। যতক্ষণ নিজেকে 110% না লাগবে ততক্ষণ কিন্তু তোর মনের মধ্যে ডাউট থাকবে। যখন র্যালিতে যাবি তখন গলা শুকিয়ে যাবে। আরে হবে কি হবে না, 500 ছেলে, 1000 ছেলে, 10,000 ছেলে যখন দেখবি তখন গলা শুকিয়ে যাবে। কিন্তু কনফিডেন্স যদি থাকে তোদের মধ্যে যে না, আরে আমি তো 5 কিলোমিটার 19 মিনিটে করেছি, তো অসুবিধা কিসের আছে? 1 লাখ ছেলে থাকুক 19 মিনিটেই করবো। 1600 মিটার 5 মিনিটে করেছি মাঠে প্র্যাকটিস, তো এখানে 4.5 মিনিটে করবো। এইরকম একটা কনফিডেন্স যদি মনের মধ্যে চলে আসে কিনা, তাহলে এই দুনিয়াতে তোদেরকে কেউ আটকাতে পারে। যদি উপরবেলা যদি না চায় কোনো রকম ইনসিডেন্ট না, তাছাড়া এই দুনিয়াতে কেউ আটকাতে পারে। কনফিডেন্স রাখ, হিম্মত রাখ, আর জোশে থাক। 2000 লোক দিকে গলা শুকিয়ে দিস না, 10,000 লোক দিকে শুকিয়ে দিস না, সব তোর চেয়ে নিচেই। বোঝা গেল তো? সব তোদের চেয়ে নিচে। এই জিনিসটা সব চিন্তা করি। আর যেটা তোর এফিসিয়েন্সি আছে, যেটা দক্ষতা আছে, ওটা দেখা মাঠে যে আমি এতটা পারি। 10 রাউন্ড দৌড়াতে বললাম, তো 15 রাউন্ড দৌড়ে দেখা। হ্যাঁ, তাহলে আমিও শান্তি পাবো, আমার মনেও শান্তি আসবে। যতক্ষণ একটা ছেলেকে আমি কোয়ালিফাই না করাতে পারবো 24 মিনিটে, 23 মিনিটে, 22 মিনিটে, 1600 মিটার 5.5 মিনিটে, 5.25 মিনিটে, তো ততক্ষণ আমার মনের মধ্যেও একটু দ্বিধাবোধ মনে হয় যে পড়াতে পারছি না, করছে না। হ্যাঁ, তো আমার মনের মধ্যেও হয়, বুঝতে পারলি কি না? শুধু তোদেরই মন থাকে না, আমারও মন আছে কি না? আমারও রাত্রেবেলা ঘুম ধরে না। আমি একটা ছেলের মুখ দেখি যে এই ছেলেটা হচ্ছে না, কেমন করে করবো, কেমন করে কি করাবো? হ্যাঁ, করছে না, দৌড়াচ্ছে না, কি করে করবো? বুঝতে পারলি তো? তো যাই হোক, আমি চাই যে তোরা সবাই আগে যা, আর যতদিন জীবন আছে আমি তোদের হাত ধরে নেবো। ঠিক আছে? তোদের হাত ধরে নেবো, যেখানে ডাকবি, যে পজিশনে ডাকবি, রেডি। বুঝতে পারলি তো? আমি রেডি, যে সময় হোক। যদি আমার কাছে সেরকম বড় কোনো সমস্যা না থাকে তাহলে আমি ঠিক চলে আসবো, দেখে নিস। আর দেখ, আজকে এদের অনেক কষ্ট করিয়েছে, তোরা কিচ্ছু করছিস না, 50% করছিস। জিজ্ঞাসা করে দেখ, ছিল সরফরাজ, ছিল যারা পুরনো ছেলে ছিল, বিবেক মাহাতো ছিল, জিজ্ঞাসা করে দেখ কত কষ্ট করিয়েছে। অনেক কষ্ট করেছে। রগড়া এরা এখন ট্রেনিংয়ে কি বলছে যে স্যার আপনি যে রগড়া দিয়েছেন, যে পরিমাণে খাটনি করিয়েছেন, আমাদের ট্রেনিং কিছু মনেই হয় না। তো বাবু আমাকে ক্রস করতে হবে কিনা, আগে থেকে রেডি, চল যেখানে নিয়ে যাবে। आग हो, पानी हो, बरसात हो, कुछ भी हो, पहाड़ हो, जाएंगे, टपक के जाएंगे उस पर। ठीक है? तो এইভাবেই আগে যেতে হবে। ঠিক আছে বাবু, প্রণব দাঁড়াও। সবাইকে নমস্কার। বাকিটা যা কিছু বলার তুষারদা বলবো। जय हिंद, नमस्कार সবাইকে। আজকে 22 মিনিট ট্রেনিং কমপ্লিট করে এখানে এসেছি।
তো এটা শুধুমাত্র বিপ্লব স্যার সাথে ছিল, ফিজিক্যাল কমপ্লিট করিয়েছে। আমার সমস্যা ছিল, সব অনেক কিছুই সমস্যা ছিল, তো সেগুলো দূর করিয়েছে। তো তোমরাও সাথে থাকো, বিপ্লব স্যার তোমাদেরকে সাফল্য দিবে। এরা এইখানে এই সেন্টারটাকে এত ভালোবেসেছে, সত্যি কথা বলতে, যেদিন বেরিয়ে গেল, মানে জয়েন্টে যাবে, বেরিয়ে বাড়িতে চলে গেল, মানে এদের কথা আর কি বলবো, আমাদেরও খারাপ লাগছিল, এদের তো খারাপ লাগছিলই, ঠিক আছে, মানে আমাদেরও চোখের জল পর্যন্ত চলে আসছে, এদেরও মানে এতটা মায়ায় জড়িয়ে, ঠিক আছে। এইরকমই হয়। আজকে এরা ট্রেনিং করছে, যে ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং করছে, সেই ট্রেনিং সেন্টার থেকে যখন বেরিয়ে আসবে, হ্যাঁ, তখন এদের চোখের জল বেরোবে, ওই যে মুভমেন্ট, ওই মুভমেন্টের জন্য বাবু জান লাগিয়ে দিতে হবে, বোঝা গেল তো, জান লাগিয়ে দিতে হবে। আজকে দেখিস তোরা যেখানে যারা যাবি, যেখানে ট্রেনিং করবে, যেখানে পোস্টিং থাকবে, যে ইউনিটি থাকুক, যে ফোর্সেই থাকুক, দেখবি তোদের একটা মনের পরিস্থিতি অন্যরকম হয়ে যাবে। যখন কোনো ইউনিট ছেড়ে যাবি, কোনো ট্রেনিং সেন্টার, কোনো বড় সেন্টার ছেড়ে যাবি, তখন দেখবি ওই সেন্টারের মায়েটা আসবে। আজকে আমার সেন্টারেও আছিস, হ্যাঁ, তো জানি না তোরা কী করবি, আমারও চোখের জল বেরোয়। গত বছর এদের জন্য খুব কষ্ট লেগেছে, অনেক দিন ধরে ছিল, অনেক টেনশন, ডিপ্রেশন, বিভিন্ন রকম অসুবিধায় পড়েছিল, ফিজিক্যালটা লেট হয়ে গেছিলো অনেক, তো অনেক রকম টেনশন ছিল। তো আমি অনেক এদেরকে হাত ধরে বুঝিয়ে, বাবু কিছু হবে না, সময় আসবে, ঠিক হয়ে যাবে। আর আজকে এদের কাছে সময় এসে, ঠিক আছে, তাহলে সবাই তোমরা ভালো থেকো। আর আজকে আমি এদেরকে দাঁড়াবো, আমার সেন্টারে এসছে, তো আমি মুখ বৃষ্টি করিয়ে দেবো এদেরকে। একবার আবার মালদা ডিফেন্স ফিজিক্যাল একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। জয় হিন্দ, জয় ভারত।